সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুস্থ এখনও রেখেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকার মতো সুযোগ লাভ করেছি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানিত্ব দান করেছেন। পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পায় নাই। মুসলমানিত্ব পাওয়া এটা অনেক দামি বিষয়। আবার অনেক এমন কপাল পোড়া লোক রয়েছে যারা মুসলমানিত্ব পাওয়ার পরেও দুনিয়াবি ছোটোখাটো স্বার্থের কারণে, দুনিয়াবি লোভের কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যায়, মুসলমানিত্বকে ত্যাগ করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও ঈমানি এই দৌলত দান করেছেন এবং এর উপরে অটল থাকার মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ করা যায় না। দুনিয়া শেষ হয়ে যাক, দুনিয়া কোনো না কোনো একভাবে চলে যাবে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। আর ওই জীবনের সফলতা পেতে গেলে আপনাকে ঈমান থাকাটা আবশ্যক। এজন্য ওই ঈমানকে দুনিয়াতে ধরে রাখতে হবে। আমরা যেন কিয়ামত পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে ধরে রাখতে পারি, আল্লাহ পাক সেই সুযোগ দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি রকন, 5টি ভিত্তি। 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি মাহে রমজান এর রোজা, সিয়াম, ফরজ সিয়াম আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা অত্যন্ত আগ্রহের সাথে, আমরা খুবই আগ্রহ ভরে রমজানুল মুবারকের ইবাদত করেছি এবং ওটার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। রমজানুল মুবারক এটা অত্যন্ত দামি একটি মাস এবং রমজানের ভেতরে এবং বাইরে এই সময়টার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। আমরা যারা রমজানে ইবাদত করতে পেরেছি তারা আমরা অনেক সৌভাগ্যবান যে রমজান আমাদের মধ্যে এসেছিল। আমরা রমজানের মতো একটা দামি সময়কে আমাদের জীবনে লাভ করেছি। যথাসম্ভব আমরা ইবাদত করার চেষ্টা করেছি, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ লাভ করার চেষ্টা করেছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নিয়ে তার দয়া, তার অনুগ্রহ আমাদেরকে কি করবেন, আল্লাহ পাক দান করবেন। দেখেন, রমজান মাস আসলে আমাদের ইবাদত করার একটা গতি বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায়। রমজানের ভেতরের সময় এবং বাইরের সময়ের একটা কি থাকে, পার্থক্য থাকে। রমজান আসলে আমাদের ইবাদত করতে মনে চায়, মসজিদে আসতে মনে চায়, নামাজ এটাকে আমরা ত্যাগ করতে মনটা চায় না। যথাসম্ভব তাকবীরে উলার সাথে আমরা নামাজ পড়তে চাই। মন্দ কাজ এগুলো করতে আসলে আমাদের কি চায় না, মন চায় না। কিন্তু রমজান যখন চলে যায় তখন কি এই আগ্রহটা ওইভাবে আর থাকে না। তো এগুলো আমাদের মসজিদের মুসাল্লির সংখ্যাগুলো গণনা করলে বোঝা যায় যে রমজানের ভেতরের কি অবস্থা আর রমজানের বাইরের কি অবস্থা। নিঃসন্দেহে রমজানের ভেতরের অবস্থা আর বাইরের অবস্থা এক নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের সাথে আল্লাহ পাকের গোলামি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি রকনের আরেকটি রকন হলো হজ। রমজান যেমন রোজা নিয়ে এসেছিল, সিয়াম নিয়ে এসেছিল, সিয়াম যেমন একটা রকন, ঠিক তদ্রূপ হজ এটা আর একটা রকন, দামি রকন, গুরুত্বপূর্ণ রকন। আর সিয়ামের এই মাসের পরেই আসে এই কিসের মাস, এই হজের মাস। হজের মাস হলো 3টা। আল্লাহর কোরআন ঘোষণা করতেছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কয়েকটি মাসের সমষ্টি হলো কি, হজ। তার মধ্যে এই শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস। বিশেষ করে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত এই মাসগুলি হলো হজের মাস। হজ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ।
অতি দামি একটা রকম, যাদের হজ করার মতো তৌফিক আছে, আমরা হজ করা কতটা আমাদের জন্য জরুরি এটা অনেক সময় উপলব্ধি করতে পারি না। আমরা নামাজের ব্যাপারে, ইসলামের একটি রকম নামাজ, এর ব্যাপারে যতটা যত্নশীল দায়িত্বশীল, রমাদানুল মুবারকে সিয়ামের ব্যাপারে যতটা দায়িত্বশীল, কিন্তু হজের ব্যাপারে ঠিক তদ্রূপই আমরা কি হয়ে পড়ি? অমনোযোগী হয়ে পড়ি। এর কতটা গুরুত্ব? হজের মধ্যে রয়েছে ইসলামের কল্পনাতীত গুরুত্ব। অনেক বড় বড় নিয়ামত এই হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রাখছেন, কিন্তু আমরা এটাকে আসলে কি করি না? উপলব্ধি করি না। হজ আসলে কি জিনিস? আল হজ এর শাব্দিক অর্থ হলো আল কসদ, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা। সংকল্প করতে হবে। কিসের সংকল্প? পারিভাষিক অর্থে এটাকে আমরা কি বুঝি? পারিভাষিক অর্থে বুঝি নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে সুন্নাত মোতাবেক কিছু কাজ সম্পাদন করা। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে সুন্নাত মোতাবেক নির্দিষ্ট কিছু কাজকে সম্পাদন করা, এটাকেই বলা হয় কি? হজ। হজকে আল্লাহ রাব্বুল আলামিন যারা সামর্থ্যবান, হজের জন্য যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জন্য হজ করা সামর্থ্যবানদের জন্য ফরজ। হজ যারা আমরা করেছি অনেকেই করতে পারি নাই। হজ আলামত, হজ যে আমার কবুল হয়েছে এটা কবুলিয়াতের কিছু আলামত রয়েছে। এর আলামতটা কি? আলামত হলো বারংবার হজ করার মতো তৌফিক আল্লাহ পাক ব্যক্তিকে দান করে দেন। বারংবার যদি হজ করার তৌফিক নাও হয়, কিন্তু ওই ব্যক্তির দিলটা সব সময় কাঁদে, মনটা সব সময় চায় যেন আমরা হজ করতে পারি, বাইতুল্লাহর জিয়ারত পুনরায় আমরা করতে পারি। এটা হলো হজের কবুল হওয়ার আলামতগুলোর একটা অন্যতম আলামত। হজের ডাক এটা সাধারণ কোনো ডাক নয়। আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকেন, মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে আহ্বান করতেছেন। কিন্তু হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ডাক আমাদেরকে দিয়েছেন এর মধ্যে ব্যবধান রয়েছে। হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আহ্বান করেছেন, নিজে দাওয়াত দিয়েছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে সর্বপ্রথম কাবাকে, মক্কার জমিনে কাবাকে আল্লাহ পাক স্থাপন করেছেন। কাবাকে হেদায়েতের স্বরূপ, মানুষের জন্য মুক্তির নিদর্শন স্বরূপ কাবাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে ফেরেশতাদের মাধ্যমে কাবাকে প্রথমে নির্মাণ করলেন। এরপর আদম আলাইহিস সালামের দ্বারা এটাকে আবারও সংস্কার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম এটাকে আবারও নির্মাণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এটাকে আবাদ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এটা আবার নির্মিত হয়েছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের যোগাল হিসেবে কাজ করেছেন। এরপরে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই কাবাতে এসেছেন। কাবার চত্বরে তারা ঘোরাফেরা করেছেন, তাওয়াফ করেছেন। দুনিয়ার শুরু থেকে আজ অবধি যত আল্লাহর ওলিরা রয়েছিলেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কাবার চত্বরে তারা ঘোরাফেরা করেছে। কাবার ঘরটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে সবাইকে দাওয়াত দিয়ে দিলেন
দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো কি, আমার এই যে ঘর আমি এটাকে নির্মাণ করেছি, আমার একক কর্তৃত্ব যেই ঘরের মধ্যে চলে, যেই ঘরে আর কারোর কোনো কর্তৃত্ব চলে না, পৃথিবীর শুরুর প্রাচীন এই ঘরটাকে তোমরা একবার আসো, দেখে যাও, তাওয়াফ করো, আমার ঘরে এসে আমার মেহমানদারি, আতিথেয়তা, আমার আপ্যায়ন, এটাকে তোমরা গ্রহণ করে নাও। সম্মানিত ভাইরা আমার, মেহমান আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা মেহমান হলো আমি নিজে নিজে মেহমান হওয়া, আমার ঘরে কেউ এসে নিজে নিজে মেহমান হলো, জুমার নামাজ পড়তে আসছি দূরের বাড়ি, এসে বললাম যে ভাই আসেন, আপনার ঘরে আমি একটু মেহমান হতে চাই, আমার খুবই কষ্ট, পিপাসা, আমার পেটে খুব ক্ষুধা, আপনার ঘরে একটু আমার মেহমানদারি, এটাকে আপনি কবুল করেন, আমাকে একটু মেহমানদারি করেন। সেদে এসে ঘরে আত্মীয় হওয়া। আর একজন ব্যক্তিকে আপনি আমাকে ঘরে এখান থেকে ডেকে নিয়ে গেলেন, হুজুর আসেন, আমার বাড়িতে আসেন, আমার ঘরের আতিথেয়তা আপনি গ্রহণ করেন। আমি কিন্তু আতিথেয়তা চাই নাই, আমাকে ডেকে নিয়ে মেহমান বানানো হলো। বলেন তো দেখি, এই দুই মেহমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যেই লোকটা সেদে মেহমান হয়েছে, ওই লোকটাকে তার পেটে প্রচণ্ড ক্ষুধা, তারপরেও আপনি গেস্ট রুমে বসিয়ে রেখেছেন, অপেক্ষায় আছে, খাবার দিতে দেরি হচ্ছে, তার কিন্তু জোর করে মেহমানকে কিছু বলার মতো অধিকার নাই। ও বলতে পারে না যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি দেন, আমাকে আমার কাজটা তাড়াতাড়ি সারেন, এটা সে বলতে পারে জোর গলায়। কিন্তু যাকে আপনি নিজে সেদে ডেকে নিয়ে গেলেন, ওই লোকটা বলতে পারে ভাই আমার বাইরে কাজ রয়েছে, আমাকে ডেকে এনেছেন, আপনার যতটুকুন করণীয় আমার কাজের স্বার্থে একটু জলদি আমাকে বিদায় করে দেন, আপনার আতিথেয়তার যত আয়োজনগুলো আছে একটু তাড়াতাড়ি সমাধান করেন, তাড়াতাড়ি শেষ করেন। আমরা তাকে বলতে পারি, ডেকেই যখন এনেছেন, আমাকে এত এত এই প্রয়োজনগুলো আমার আছে, এইগুলো আপনি আমাকে কি করেন, সমাধান করে দেন, এটা বলার একটা অধিকার আমার এসে যায়। ভাই আমার জরুরি ব্যস্ততা ছিল, অমুক কাজ ফেলে আপনার কাছে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, এখন আমার ওই সমস্যাগুলো সমাধান করার জন্য এই কাজগুলো আমার করার প্রয়োজন, আপনি আমাকে সহযোগিতা করেন। তখন ওই ব্যক্তিও সহযোগিতা করার জন্য তার দিল থেকে সাড়া দেয়, সে এগিয়ে আসে, সামর্থ্য অনুযায়ী তার ডাকে সে সাড়া দেয়। সম্মানিত ভাইরা আমার, হজের আহ্বানটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হলো আমার হজের মাস, এই মাসগুলোর মধ্যে আমার কাছে আসতে হবে, আমার ঘরে তোমাকে আমি দাওয়াত দিলাম, আমার ঘরে আসো, আমার কাছে আসো, কাজ থাকুক সেটাও ফেলে রেখে আমার ঘরে চলে আসো, তোমার প্রয়োজন আছে ওটাকে দমন করো, ওটাকে অপেক্ষায় রেখে আমার ডাকে সাড়া দাও, আমার মেহমানদারি গ্রহণ করো। কথা বুঝতেছেন? আপনি সব কিছুকে ফেলে রেখে আপনার সংসার, ঘর, আপনার ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুকে পেছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, আল্লাহর ঘরে গেলেন। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি তো আসতে চাই নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, এখন আমার যা কিছুর প্রয়োজন আপনার কাছে আমি পেশ করলাম, আমার প্রয়োজনগুলো আপনাকে পূরণ করার এখনই লাগবে, এটা আপনার অধিকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেন, দেখো আমার বান্দারা সব কিছুকে পেছনে ফেলে আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে এসেছে, কার কি প্রয়োজন, কে কি চায়, কে কি বলে, সব কিছুকে গ্রহণ করো, শোনো, আমার কাছে পেশ করো। আমার বান্দারা আজকে আমার কাছে যা কিছু বলবে সব কিছু আমি আমার বান্দার জন্য উন্মুক্ত করে দিব। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায়, পৃথিবীর সব কিছু চলে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। সেই মালিক যখন আপনাকে তার ঘরে ডেকেছেন, আপনি তার ঘরে মেহমান হয়েছেন, তখন আপনার কদর কত দামি, কত উচ্চ, কত উপরে উঠে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাক হলো আপনি আসেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যান, মেহমানদারিত্ব গ্রহণ করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির হজ করার জন্য ইচ্ছা পোষণ করেছে সে যেন দেরি না করে, হজ করার সামর্থ্য যার হয়েছে সে যেন দেরি না করে। মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, যে হজের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করে, দেরি না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানান, শোনো, ইন্নাল হাজ্জা ইয়ানফিল ফাকরা ওয়াজ যুনুব, হজ হলো এমন একটা আমল, হজ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরবাতি রাখেন না, তার দারিদ্রতা রাখেন না। কারণ হজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতাকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। হজ কবুল হওয়ার আর একটা রকমের যে আলামত, এটা উলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন, সেটা হলো তার দারিদ্রতা আস্তে আস্তে দূরীকরণ হতে থাকে, বিমোচন হতে থাকে, তার থেকে দারিদ্রতা দূরে সরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ যারা করবে তাদের থেকে দারিদ্রতা দূর হবে, সে কখনো গরিব হবে না। যতটুকুন খরচ সে আল্লাহর জন্য করেছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েই তো সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যতটুকুন ক্ষতি ছিল সবটুকুন পুষিয়ে দেন, বরঞ্চ তার থেকে যত সে আশা করে নাই সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। এটা আল্লাহ পাক দুনিয়াতে দেয়, আখিরাতের জন্য তার ওয়াজুনুব, তার যত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। এই জন্য হজ করার প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উম্মতদেরকে জানিয়ে গিয়ে বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বারংবার একের পর এক হজ করো, উমরা করো, হজ উমরা তোমরা করতে থাকো। হজ উমরা করলে কি হবে তোমাদের লাভ? বললেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, হজ আর উমরা হলো মানুষের কাছ থেকে দারিদ্রতাকে দূর করে দেয়, ওয়াজ যুনুব, তার থেকে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলোকে আল্লাহ পাক দূর করে দেয়। হজ আর উমরা এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইসলামের এই যে গুরুত্বপূর্ণ যে রোকনের এই সময়টা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাসের সমষ্টিতে যে হজ, শাওয়াল, জিলকদার, জিলহজ, এখন তো আমরা শাওয়াল মাসের মধ্যে আছি। তো এই শাওয়াল মাস থেকে হজের সমস্ত প্রস্তুতি কার্যকলাপ শুরু হয়ে যায়। আর মূল হজ যেই সময়টাতে হয়, সামনে আমরা আসব, ওই সময়টার জন্য মূল কার্যক্রম করার জন্য এই মাসগুলোকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে হয়। এজন্য এটা হলো হজের মাস সমূহের মধ্যে আমরা রয়েছি। আমাদের হজ সম্পর্কে, হজের গুরুত্ব সম্পর্কে আমাদের বোঝা উচিত। দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এমন অনেক লোক পাওয়া যায় যাদের উপরে হজ ফরজ হয়ে যায়, কিন্তু তারা হজে যায় না, হজ করে না। হজ যাদের উপরে ফরজ হয়, হজ করার মতো সামর্থ্য যাদের হয়, তাদের অবশ্যই হজ করতে হবে। সম্মানিত ভাইরা, হজকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন দেখেন। একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। ইসলামের ভিত্তি কয়টি জানি আমরা? জোরে বলেন। 5টি। তাহলে ইসলামের ভিত্তি 5টি। কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একটা হলো কালিমার সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন সালাত, নামাজ, কালিমা, নামাজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওম, আজ-যাকাত। এই 4টি যে ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তির 5ম নম্বর হলো আল হজ। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, কোরআনুল কারীমের মধ্যে কোথাও সূরাতুল কালিমা আছে নাকি? কালিমার নামে কোনো সূরা আছে? কালিমার নামে কোনো সূরা নাই। কালিমার নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সূরা উম্মতের সামনে পেশ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনও নাজিল করেন নাই, কিন্তু কালিমার আয়াত রয়েছে। সালাত,
বারংবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৮০ বারেরও অধিকবার বলেছেন আসসালাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাতের আলোচনা করেছেন, সালাতের আলোচনা করেছেন, কিন্তু সূরাতুস সালাতি সূরাতুজ যাকাত আছে নাকি? সালাতের নামে কোনো সূরা আছে? হ্যাঁ, আরে যারা উলামায়ে কেরাম তারা বলেন না, নাই তো। সূরাতুজ যাকাত, যাকাতের নামে কোনো সূরা আছে? নাই। যাকাতের নামেও কোনো সূরা নাই, সালাতের নামেও কোনো সূরা নাই, কালেমার নামেও কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার সামনে যেই কোরআন পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে সূরাতুল হজ, হজের নামে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন হজকে দিয়েছেন। সমস্ত আমলগুলোর ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, কিন্তু ইসলামের এই রকন হজ এটা এত বেশি দামি, এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই রকনের নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ নাজিল করেছেন। সূরাটাকে শুরু করতেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলতেছেন, হে লোক সকল, দুনিয়ার সমস্ত মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, প্রথম কথা হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যেই ভূমিকম্প, যেই ঝালঝালা আসবে, তোমাদের মাঝে যেই প্রচণ্ড কম্পন তৈরি হবে, এটা অত্যন্ত ভয়াবহ। শাইউন আযীম, এটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে মানুষদেরকে ডেকে তিনি কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। কথা হলো, কিয়ামতের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম স্মরণ করিয়ে দিলেন? কিয়ামত এত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আজিম শব্দ বলতে এমন একটা বিষয় বোঝায় যে আজিম এত বেশি বড়, এত গভীর, যে এত গভীরের মতো শব্দ বোঝানোর মতো আর কোনো শব্দ আরবিতে নাই। সমস্ত দুনিয়াকে একত্রিত করে এটা যদি আপনি আজিমের মধ্যে প্রবেশ করান, তারপরেও আজিম শব্দের যেই ব্যাখ্যা, এটাকে প্রকাশ করা সম্ভব হবে না। একটা নমুনা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ময়দানে যেই প্রকম্প, ভূমিকম্প হবে, এটা অত্যন্ত ভয়াবহ, আজিম একটা ভূমিকম্প হবে। বলেন তো দেখি, এই ভূমিকম্পটা কিভাবে শুরু হবে? কিভাবে শুরু হবে আমরা কি জানি? জানি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। ভূমিকম্পটা কিভাবে শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারে। এক ফুৎকার দেবেন, সমস্ত ফুৎকারে আসমান জমিন, 7 তবক আসমান জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। সর্বপ্রথম যেই কম্পন যেখানে লাগবে সেটা হলো এই প্রথম আসমানের জমিনে। প্রথম আসমানের জমিনে কম্পন তৈরি হয়ে যাবে। কেমন কম্পন তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভূমিকম্প এমন জোরে ধাক্কা দেবে, জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ জমিন বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো এগুলো তুলার মতো উল্টে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরাক হিসেবে আমি জমিনের উপরে গেড়ে দিয়েছি। পৃথিবীর বুকে কত বড় বড় পাহাড় রয়েছে আমরা জানি না? জানি তো। এখন একটা প্রশ্নের জবাব দেন, যেটা পেরাক হয়, আমরা আমাদের ভাষায় পেরেক বলি তো, তা পেরেকের বেশি অংশ উপরে থাকে নাকি নিচেই থাকে? হ্যাঁ,
তা জমিনের উপরের পেরাকের অংশ যদি এত বড় হয়, তাহলে নিচেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড় অংশকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত পাহাড়গুলো আকাশে উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। যে পাহাড়গুলো তোমরা স্থির থাকতে দেখো, তোমরা ওই পাহাড়গুলোর অবস্থা এমন দেখতে পাবে, আকাশে যখন ঝড় এসে যায়, বাতাস এসে যায়, বাতাসে আকাশের মেঘমালা যেভাবে চলতে থাকে, দ্রুত গতিতে উঠতে থাকে, পাহাড়গুলো ওইভাবেই চলতে থাকবে, উঠতে থাকবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছেন। এবার শোনেন, আসমানের এই যে পুরুত্ব কতটুকুন, জমিনের এই পুরুত্ব কতটুকুন। আসমান থেকে জমিন পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটুকু দেখতেছেন, প্রথম আসমানের যেই জমিনটা রয়েছে, এই জমিনটা হলো ওই পরিমাণের পুরো। প্রথম আসমানটা ওই পরিমাণের পুরো। এরপরে দ্বিতীয় আসমান এর থেকে 7 থেকে 10 গুণ বেশি পুরো। তৃতীয় আসমানের পুরুত্ব এর থেকেও 7 থেকে 10 গুণ বেশি। এভাবে করে এক একটি আসমান, প্রতিটা আসমান থেকে 7 থেকে 10 গুণ বেশি পুরুত্বের। এক একটা আসমানকে এক এক ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, কোনোটা লোহা দ্বারা, কোনোটা সীসা দ্বারা। এভাবে করে এক একটা আসমানকে এক একটা ধাতু দ্বারা তৈরি করা হয়েছে। এখন আমার কাছে বলেন তো দেখি, মানুষের হাতের শক্তি বেশি নাকি ফুৎকারের শক্তি বেশি? এটুকু উত্তর দিতে পারেন না। মানুষ ফু দিলে কি শক্তি বেশি পায় নাকি হাত দিলে শক্তি বেশি পায়? আপনারা সবাই মিলে যারা আছেন, যদি ফুৎকার দেওয়া শুরু করেন, আমার এই ডেস্কটাকে নাড়াতে পারবেন? হ্যাঁ, সবাই মিলে ফু দেন তো, এই নড়ে কিনা? আমার ডেস্ক টের পাবে যেটা নড়তেছে, বা কেউ ফু দিয়েছে এটা কেউ টের পাবে। কিন্তু আমি হাত দেয়া, এটাকে আমি উঁচু করে আর এক জায়গায় সরাতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে যেই ভূমিকম্প হবে, ইসরাফিলের মুখের ফুৎকার হাত দিয়ে নাড়াচাড়া করা লাগবে না, শুধুমাত্র ফুৎকার দিবে। এই ফুৎকারে 7 আসমান জমিন এটা তুলার মতো ওড়া শুরু করে দিবে। মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমানের তারকাগুলো একটার সাথে আর একটা বাড়ি খেয়ে এগুলো ধ্বংস হয়ে যাবে। জমিনগুলো একটার উপর আর একটা আশ্রে পড়বে। সমস্ত জায়গায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেই ফেরেশতারা ফুৎকারে, এখন বলেন তো দেখি, ওই ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শক্তি সঞ্চার করেছেন? ওই ফেরেশতার কি পরিমাণ শক্তি? ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে যিনি জান কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাম, তার কি পরিমাণ ক্ষমতা। আর এই সব কিছুকে যিনি তৈরি করেছেন, আসমান জমিন ফেরেশতা নবমণ্ডল 7 তবক আসমান জমিন যেই আল্লাহ পাক তৈরি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণের ক্ষমতা। আপনি আমি কোথায়? আল্লাহ পাকের ক্ষমতার কাছে কিছু আছে? আমাদের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ পাকের তো ফুৎকারও দেওয়া লাগবে না, একটু মাথা নাড়াচাড়া দিলেই তো আমাদের অবস্থা শেষ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, ওই কিয়ামতকে ভয় করো। ওই যে কঠিন ভূমিকম্প হবে, যে ঝাঁকুনি আসবে, এটা এমন ভয়ঙ্কর। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছে, এটা দেখলে যদি একজন গর্ভবতী নারী থাকতো, সে ওটাকে দেখার সাথে সাথে তার গর্ভকে সে বের করে দিত। তুমি মানুষদেরকে পাগল পারা দেখতে পাবে, দেখবে সবাই পাগল হয়েছে, উন্মত্তর মতো আচরণ শুরু করে দিয়েছে, অথচ তারা কেউ কি নয়, পাগল নয়। তারা এমনিই আল্লাহ পাকের এই নিদর্শনগুলো দেখে পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাকের এই যে কিয়ামতের ময়দানের ভূমিকম্প, এটা অত্যন্ত বড়, ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলছেন কেন? আমি বলতেছিলাম সূরাতুল হজ, এটা আল্লাহ পাক কিয়ামত দিয়ে শুরু করেছেন। কেন কিয়ামত দিয়ে শুরু করেছেন? কারণ কিয়ামতের ময়দান আর হজের ময়দানের যে আরাফার ময়দান আছে, এই ময়দান দুটোকে আল্লাহ পাক একেবারে হুবহু তাসবিহ দেওয়ার জন্য। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় যে আরাফার যেই ময়দান আছে, এই ময়দানটাই আল্লাহ পাক কিয়ামতের ময়দান হিসেবে এটাকে গণ্য করবেন। ওখানেই কিয়ামতের ময়দানকে সাব্যস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে
আরাফার ময়দানের যেই ফরজ, এখানে সবাইকেই যেতে হয়। ওইদিকে দিয়ে কেয়ামতকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন যে কেয়ামতের এই ভয়াবহতা থেকে নাজাত পেতে গেলে তোমাদের যদি হজ ফরজ হয়ে থাকে, হজের ময়দানে তোমাদেরকে আসতে হবে। দেখুন আরাফার ময়দান কেমন। আরাফার ময়দানে উঁচু নিচু, ধনী গরিব, সাদা কালো কোনো ভেদাভেদ আছে? যারা আমরা হজ করেছি তাদের চোখের সামনে এগুলো তো স্পষ্ট। সমস্ত দেশ থেকে, সারা বিশ্ব থেকে মানুষ আরাফার ময়দানে আসে। কিয়ামতের ময়দানে উঁচু নিচু, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই একসাথে একত্রে এক ময়দানে এসে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো তারা উলঙ্গ অবস্থায় থাকবে। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেন, দুনিয়ার মধ্যে যেহেতু বিধিবিধান আছে, ফরজ সতর ঢাকার বিধান আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের অনুমতি দিয়েছেন। তবুও এক কাপড়, দাম বেশি নয়, অল্প দামি এক কাপড়, সাদা কাপড়, সেলাইবিহীন কাপড়, কোনো মতে সতরটাকে ঢাকা যায়। এই সতর ফরজ বিধানকে পালন করার জন্য আল্লাহ পাক এতটুকুন কাপড়ের অনুমতি দিয়েছেন, নতুবা এই কাপড়ের অনুমতি আরাফার ময়দানে থাকতো না। কিয়ামতের ময়দানে সকলে খালি পায়ে থাকবে, মাথাগুলো আলগা থাকবে, কোনো টুপি থাকবে না। আরাফার ময়দানে টুপির এত বড় ফজিলত থাকা সত্ত্বেও সেখানে টুপি পরা যাবে না, খালি মাথায় থাকতে হবে। আপনার যদি হাঁটা চলায় দুনিয়ার এই দুর্বল শরীর নিয়ে অসুবিধা না হতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জুতা পরার অনুমতি দিতেন না। তারপরেও দিয়েছেন, সামান্য, যতটুকু না হলে নয়। আপনি আমার বাংলাদেশ থেকে 5,000, 10,000, 15,000 টাকার জুতা পাওয়া যায়, আপনার কাছে ক্ষমতা আছে, তারপরে ওই জুতা পরার অনুমতি কি আরাফার ময়দানে পাবেন? পাবেন না তো। ওখানে গিয়ে ওই সস্তা 2 ফিতাওয়ালা জুতা আপনাকে পরিধান করতে হবে। প্রয়োজন মাফিক যদি আপনি চলাফেরায় সক্ষম হতেন, ওই অনুমতিটুকুনও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেন না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আরাফার ময়দান এটা হলো কিয়ামতের ময়দান। ওখানে গেলে কিয়ামতের একটা ফিলিংস আমাদের সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ নাজিল করেছেন। হজ নাজিল করে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো আমাদের সামনে এনেছেন। সম্মানিত ভাইরা আমার, হজ সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ দামি কথাবার্তা রয়েছে। আজকের এই একদিনে শেষ করা সম্ভব হবে না। যতটুকুন আমরা শুনেছি, আমরা এতটুকু বোঝার জন্য চেষ্টা করেছি যে হজ ইসলামের কত বড় দামি একটা আমল, দামি একটা বিধান, দামি আল্লাহ পাকের হুকুম। যাদের আমাদের সামর্থ্য হয়েছে, আমরা হজের জন্য এ বছর তো আর সম্ভব হবে না, আগামী বছরের জন্য আমরা এখন থেকেই নিয়াত করি। আর ধারাবাহিকভাবে 2-3 সপ্তাহ আমরা হজের এই ফরজিয়াত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো যতটুকুন হয়েছে এতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন হক কথাগুলো আমাদেরকে বোঝার এবং মানবার মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।